নির্যাতিতার ফাঁসি হোক, নির্যাতিতার বিরুদ্ধে যে অত্যাচার করেছে তার ফাঁসি হোক। নির্যাতিতার না, সরি, এটা আমার মুখ দিয়ে ভুল বেরিয়েছে, আমি উইথড্র করছি। নির্যাতিতার মানে ধর্ষিতাদের ফাঁসি হোক। নির্যাতিতার ফাঁসি চাই, সরি ভুল হয়ে গেছে, আমি আমার কথাটা উইথড্র করছি। অপরাধীদের ফাঁসি চাই, অপরাধীদের শাস্তি চাই। আচ্ছা আপনি বলুন তো, আপনি কার কাছে অপরাধীদের শাস্তি চাওয়ার আবেদন জানাচ্ছেন? কার কাছে অপরাধীদের ফাঁসি চাওয়ার আবেদন জানাচ্ছেন? আরে আপনি নিজে রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার স্বাস্থ্যমন্ত্রী, আপনি নিজে আইনমন্ত্রী, আপনি নিজে পুলিশ মন্ত্রী। আপনার রাজ্যের পুলিশ সাধারণ মানুষের সুরক্ষা দিতে পারছে না বলে আজকে সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে, রাস্তায় নেমে ধর্ণা দিচ্ছে যে জঘন্যতম ঘৃণ্য অপরাধ হয়েছে এবং যারা এর অপরাধী তাদেরকে অতি সত্বর আইনের আওতায় শাস্তি দেওয়ার জন্য সাধারণ জনতা আপনার বিরুদ্ধে প্রতিবাদ করছে। আর আপনি এতদিন পরে হঠাৎ করে এসে বলছেন ফাঁসি চাই, শাস্তি চাই। মানে এতদিন জনতারা কি বলছিল? এতদিন কি জনতারা বলছিল যে যাদেরকে জেলে ধরেছেন তাদেরকে ছেড়ে দিন, তাদেরকে ধরে রাখা যাবে না? ওরাও তো ফাঁসি চাইছিল। আপনি এসে ঘুরে ফাঁসি চাই, শাস্তি চাই কার কাছে চাইছেন? মানে আপনি আপনার বিরুদ্ধে আপনাকেই ফাঁসি চাই, শাস্তি চাই বলছেন, তাই তো? আমি ব্যাপারটা বুঝতে চাচ্ছি মানে এটা কি, এটা হচ্ছে এখনো পর্যন্ত আমার শোনা রাজনৈতিক একটা সেরা জোক। যে মুখ্যমন্ত্রী নিজে অপরাধীদের ফাঁসি চাই করছে। যেখানে তার কাজ সুরক্ষা দেওয়া, তার কাজ কোনো অপরাধ হলে অপরাধীদেরকে শাস্তি দেওয়া, তার কাজ পুলিশদেরকে অ্যাকশন করা, পুলিশদেরকে বলা যে এইটা তাড়াতাড়ি অ্যাকশন নাও, এই কেসটা যেন তাড়াতাড়ি হয়, অপরাধীরা যেন তাড়াতাড়ি শাস্তি পায়। না ঘুরিয়ে আপনি ধর্ণা দিচ্ছেন, আপনি রাস্তায় হাঁটছেন, আপনিই প্রতিবাদ করছেন, আপনিই বলছেন ফাঁসি চাই, শাস্তি চাই। আর কি বলছেন? যা হওয়ার হয়ে গেছে। আপনারা যদি ওনার নামে কিছু করতে চায় আমি টাকা দিয়ে দেবো। আমি ১০,০০,০০০ টাকা দিয়ে দেবো। আচ্ছা এই কথাটা শুনে নির্যাতিতার পরিবার, নির্যাতিতার মা-বাবার কি রিঅ্যাকশন ছিল আপনারা ভাববেন তো? তারা কতটা দুঃখ পেয়েছে এই যে ১০,০০,০০০ টাকার কথাটা শুনে। এই কথাটা যেন আপনাদেরকে শুনতে না হয়। আপনাদের মা-বোনের সম্মান যেন এরকম লাখ, লাখ টাকায় ১০,০০,০০০ ৫,০০,০০০ টাকায় বিক্রি না হয়। তাই এই প্রতিবাদ আপনারা চালিয়ে যান। আমি প্রত্যেক সাধারণ মানুষকে বলছি এই প্রতিবাদ আপনারা চালিয়ে যান। প্রত্যেকে রাস্তায় নেমে হাতে হাত দিয়ে একসাথে পথে হাঁটুন। শুধু মোমবাতি মিছিল, ফেসবুক, হোয়াটসঅ্যাপে প্রতিবাদ করলে হবে না। দরকার পড়লে আমাদের সবাইকে রাস্তায় নামতে হবে। যখন করোনা হয়েছিল ২-৩ মাস আমাদের কারোর কাজ ছিল না। কিন্তু আমরা চলে গেছে। আমরা তাও কষ্ট করেছি। আমরা বলছি আমরা সাধারণ যুবক, আমরা কোম্পানির কাজ করি বা কেউ সরকারি কাজ করি বা কেউ বেসরকারি কাজ করি বা দিন মজুর খাটে। কিন্তু সবার উদ্দেশ্যে এটা বলছি, সবাইকে রাস্তায় নেমে প্রতিবাদ করা দরকার। অতি সত্বর এই অপরাধীদের শাস্তি দরকার, ফাঁসি দরকার। ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক করুন, কমেন্ট করুন, আপনাদের যা ইচ্ছা না করুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার অনুরোধ ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করুন। যাতে এরকম ভিডিও আরও ফেসবুক ইউজাররা বানায়, আরও ইউটিউবে ছাড়ে। এরকম প্রতিবাদ যেন প্রত্যেক যুবকরা করে, প্রত্যেক যুবতীরা করে। এই বাংলা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রর বাংলা, বিবেকানন্দর বাংলা, ক্ষুদিরাম বসুর বাংলা, মাস্টারদা সূর্য সেনের বাংলা। এই বাংলা প্রতিবাদ করতে জানে, এই বাংলা বিপ্লব আনতে জানে। এই বাংলার যুবক যুবতীরা আগেও প্রতিবাদ করেছে, বিপ্লব এনেছে। তাই আমার অনুরোধ আপনারা এই ভিডিওটা শেয়ার করুন, প্রত্যেককেই শেয়ার করুন, যাতে প্রত্যেক যুবক যুবতী, সমাজের সকল বর্ণের মানুষ, সকল ধর্মের মানুষ, সকল কর্মের মানুষ যেন রাস্তায় নেমে হাতে হাত দিয়ে একসাথে হেঁটে এই অন্যায়, এই জঘন্য, এই ঘৃণ্য, হিংস্র অপরাধীর বিরুদ্ধে প্রতিবাদ করে এবং অপরাধীদের যেন অতি সত্বর শাস্তি হয়। নমস্কার, ভালো থাকবেন সবাই।